গুড মর্নিং ফ্রেন্ডস, আজকের পালা আবার বেরোবো আমি আর আমার ছেলে। তো স্টে টিউন, তাড়াতাড়ি তৈরি হয়ে এখন সঙ্গে সঙ্গে স্প্ল্যানেডে পৌঁছাতে হবে। আমরা উবের বুক করছি, সেই গাড়ি করে একদম ওখানে যাব, গিয়ে আপনাকে বাকি আপডেটস পুরোপুরি দেবো। স্টে টিউন। গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা তৈরি আছি। আমি আমার ছেলে রেডি, ওয়েটিং ফর উবার টু কাম। উবারটা আসলে পরে এখান থেকে জার্নি স্টার্ট করবো টুয়ার্ডস প্ল্যানেট। তারপরে প্ল্যানেটের বাসে উঠবো। কোন বাস কত নাম্বার দিয়েছে সেটা একটা ব্যাপার। বাস আমরা আগেভাগেই বুকিং করে ফেলেছিলাম, তো ওখানে গিয়ে হয়তো সেই ঝামেলাটা হবে না, সিট রিজার্ভই করা আছে। তো আমরা বাকি রাস্তায় যেতে যেতে কিছু আপডেট দেবো, তো সঙ্গে থাকুন স্যার। নমস্কার বন্ধুরা, এখন আমরা প্ল্যানেটে নামলাম। আমি আর আমার ছেলে এই যে প্ল্যানেটে নামলাম, আমাদের বাস দিয়ে দিয়েছে। তো আমরা বাসের দিকে এগোচ্ছি। আমাদের দিয়েছে ভলভো বাস দিয়েছে, এটা শ্যামলী পরিবহনের তরফ থেকে। ঠিক আছে, এটা আপনার ভলভো 940। তো আমরা বাসের টিকিটগুলো দেখিয়ে নিই, সিটটা বুকিং করে নিই, কোথায় আছে না আছে, সেই হিসেবে আমি বাস থেকে নেবে আবার একটা আপডেট দিচ্ছি। ঠিক আছে, সঙ্গে থাকুন বন্ধুরা। এই হচ্ছে আমাদের বাস শ্যামলী পরিবহনের তরফ থেকে, ভলভো 9400টা বেসিক্যালি হচ্ছে আপনার হর্স পাওয়ার, যেটা দিয়ে ডিনোট করে বা ডেসক্রাইব করে কি বাসটা কত পাওয়ারফুল, বাসটা কত স্পিডে চলবে। ঠিক আছে, তো এসি বাস, বোঝাই যাচ্ছে বেশ আরামদায়ক জার্নি হবে। শ্যামলী পরিবহনের তরফ থেকে এই টাইপের বাসগুলো অনেক দূর দূর যাচ্ছে এখন, এরা নর্থ বেঙ্গলেও যায়। তো ওই দেখুন ওখানে আরো সব কলকাতা নাইট রাইডারের বাস, আরো সব এখানে ইঞ্জিনির বাস, এখানে আরো সব ভলভো গ্রিন লাইনের বাস। এইসব বাসে করে আপনারা দার্জিলিং, নর্থ ইন্ডিয়া যেখানে খুশি, দীঘা টিঘা এরা যেখানে যেখানে যায় সেখানে আপনারা বুকিং করতে পারেন। তো এই হচ্ছে এদের বাস। তো বন্ধুরা সঙ্গে থাকুন, বাসে উঠছি, উঠে বাকিটা আপডেট দেবো আপনাদের। বন্ধুরা এই হচ্ছে আমাদের বাসের ভেতরটা, আমরা বাসে উঠে গেছি, বাট আমাদের সিট কোনটা সেটা একবার দেখতে হবে। এখানে বোঝা যাচ্ছে সিট নাম্বার দেওয়া আছে। খুব সুন্দর, খুব সুন্দর, দেখুন অসাধারণ ইন্টেরিয়ার। বাসের ভেতরটা পুরো পুশব্যাক সিট, সামনে ড্রাইভারের কেবিন। তো আমরা আগে সিটটাকে অ্যারেঞ্জ করে নিই কোথায় আছে। ঠিক আছে, সঙ্গে থাকুন বন্ধুরা। হ্যালো ফ্রেন্ডস, এই দেখুন বাসের মধ্যে কি ভেন্টগুলো রয়েছে, লাইট অ্যাডজাস্টমেন্ট করা, এসি অ্যাডজাস্টমেন্ট করা, সব কিছুই আছে, কিছু রয়েছে বললো। তো সব বাকি প্যাসেঞ্জাররা নিজেদের সিট অ্যারেঞ্জ করে নিয়েছে, আমরাও করেছি। সকালের ব্যস্ততা শহর কলকাতা। এই হচ্ছে প্ল্যানেট গেট নাম্বার 7, যেখান দিয়ে শ্যামলী পরিবহনের বাসটা দাঁড়ায় একদম সামনাসামনি, যেরকম বলা হয়েছে। আমরা সেই হিসেবে বাসগুলো পেয়ে গেছি। এখন একটু রেস্ট করে নেবো, আসলে অনেক সকালে বেরোতে হয়েছে, এই 6টা নাগাদ ব্যারাকপুর থেকে। তো বাকি যেখানে আমাদের আবার হল্ট দেবে, তো সেখানে গিয়ে বাকিটা আমরা আপডেট করবো। ফ্রেন্ডস, বাস এখন আমাদের স্টার্ট হলো, অনেক টাইমই দিয়েছে। আর এখন আমাদের এই একটা করে জলের বোতল দেওয়া হলো। সার্ভিস ইজ ভেরি নাইস। একটু রেস্ট নেবো, তারপরে কোলাঘাটে হয়তো 5টা হল দেবে, সেখানে একটু হালকা ব্রেকফাস্ট করে নেবো। ফিলিং ভেরি স্লিপি। সঙ্গে থাকবো বন্ধুরা। ফ্রেন্ডস, আমরা এখন সেকেন্ড হুগলি ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন। ব্রিজে উঠছি আস্তে আস্তে আমরা। আকাশটা খুব সুন্দর লাগছে দেখতে, দেখুন। এই সেকেন্ড হুগলি ব্রিজে উঠে পড়েছি আমরা। নিচে মা গঙ্গা, হর হর গঙ্গে।
এই জাস্ট বাস এখন কোলাঘাটে দাঁড়ালো। আমরা ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্টে ইডলি নিয়েছি, কারণ জার্নির সময় কচুরি খাবো না, তো খেয়ে নিয়ে বাকি আপডেট করছি। হ্যালো গাইস, তো এখন আমরা টোটোতে উঠে পড়েছি। এখন আমরা সি বার্ড 1 হোটেলে যাবো। চার্জ ছিল, ওই যে এরকম ইউজ করলাম তো। দীঘাতেও এখন আমরা জগন্নাথের মন্দির দেখতে পাচ্ছি। তো হ্যালো গাইস, আমরা এখন নিউ দীঘাতে চলে এসেছি। এখন আমরা নিজের হোটেল সি বার্ড 2 বা 1 এরকম যাব। এখন আমরা সি বার্ড এসে গেছি, দেখতে পাচ্ছি আপনারা। তো আমরা হোটেলের ভেতরে গিয়ে আপনারা জানাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, হোটেল সি বার্ড বুকিং করেছি। এরা পার ডে 3000 প্লাস 300 টাকার মতো এক্সট্রা জিএসটি চার্জ নিল, তো 33 টাকা করে আমার দুদিনের পড়লো। রুমটা খুব সুন্দর, একবার সঙ্গে থাকুন, আপনাদের আমি দেখাচ্ছি রুমটা। অসাধারণ, রুমটা খুব সুন্দর। আমরা যেখানে যাই একবার আগে সব কিছু ভালো করে দেখে বুঝে নিই। ও সরি, এটা হচ্ছে ওয়াশরুম, বেসিন আছে, এটা কাভার্ডস জামা কাপড় রাখার জন্যে। রুমটা দেখুন কত স্পেশিয়াস, ডাবল বেড, ফোন আছে পাশে এমার্জেন্সি কলের জন্যে, সুন্দর একটা লার্জ প্রজেকশন টিভি, একটা কাউচ, সোফা সেটস। আর যেটার জন্য আমার ছেলে আমাকে বারবার করে বলছিল যে পাপা রুম নিলে যাতে সি ভিউ হয়, সেটার জন্যে। তো দেখুন আমাদের এই ব্যালকনির এখান থেকে সিটা পুরো দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। যাতে আমরা এখানে বিকেল থেকে পারে নাও গেলে এখান থেকেও সমুদ্রটা ভালো করে দেখা যেতে পারে।
আশেপাশে সব বড় বড় হোটেলসগুলো রয়েছে। তো এই রুমটা আমার খুব ভালো লাগলো, আমার ছেলেরও খুব পছন্দ। হ্যাঁ ঠিক আছে, যখন এসছি ফ্যামিলিকে নিয়ে তো এরকমই একটা রুমে থাকাটা দরকার। এই হচ্ছে ব্যালকনি। আর এই হোটেলের আরেকটা আছে কি, উপরে আপনার সুইমিং পুল আছে, সুইমিং পুল আছে। তো সুইমিং পুল যেটা, ওটা আমরা বিকেলবেলা যাব, বিকেলবেলা গিয়ে আপনাদের একটা ভিউ দেখাবো ওখানকার। সমুদ্রে তো যাবোই, নিশ্চয়ই যাব সমুদ্রে। তো তার আগে একবার সুইমিং পুলটাও দেখবো। এখন তাড়াতাড়ি গিয়ে একটু ওয়াশরুমে ফ্রেশ হবো, চান সকাল থেকে করা হয়নি, চান টান করে একটু ফ্রেশ একটু বেরোবো। যদি কিছু লাঞ্চ টাঞ্চ বাইরে থেকে খাবো, কারণ হোটেলে বলছে যে ওদের রেস্টুরেন্ট আছে, বাট আমার যেমন হয় হোটেলের থেকে এই খাওয়াটা একটু এক্সপেন্সিভ হয়ে যাবে। তো বাইরে থেকেই এখন ছোটোখাটো একটু দেখি ডাল ভাত দিয়ে কিছু খাওয়া যাবে। তো বন্ধুরা সঙ্গে থাকুন, একটু ফ্রেশ হয়ে নিই, তারপর আবার ফিরছি। এই হচ্ছে রুম ট্যুর। বন্ধুরা রুম ট্যুরটা কেমন লাগলো জানাবেন। এখন আপাতত এখানেই রাখছি, গিয়ে একটু ফ্রেশ হব। 4 ঘন্টা জার্নি করে এসেছি, সকালে চান টান করা হয়নি, এখন চান করব, ফ্রেশ হব, একটু সি বিচের দিকে যাব, গিয়ে একটু পাটা ভেজাবো, আর লাঞ্চ করে একটু রেস্ট নেব। তারপরে বিকেলবেলা যেরকম বললাম, উপরে এই হোটেলের ওপরে সুইমিং পুল আছে, রুফটপ সুইমিং, সেখানে চেষ্টা করব নামার। জলে ভয় পাই, তাও সাহস করে নামব। তো আমার ছেলে অলরেডি ফ্রেশ হতে চলে গেছে, আমি ঠিক আছে করে নে, তারপরে আমি যাব। তো এখন আপাতত একটু জিনিসপত্রগুলো সাজিয়ে নিই, ব্যাগে যেগুলো এনেছি সেগুলো সাজিয়ে টাজিয়ে গুছিয়ে গাছিয়ে করে নিই। ঠিক আছে, সঙ্গে থাকুন বন্ধুরা। হ্যালো বন্ধুরা, এখন জাস্ট ফ্রেশ হয়ে বেরোলাম। এই আমাদের যেই হোটেলে আমরা আছি, হোটেল সিবার্ড, আউটলুকটা দেখুন। তো এখন আমরা বেরোচ্ছি, একটু সি বিচের দিকে যাব, দেখে আসি কীরকম। হাতে ছাতা নিয়ে নিয়েছি, রোদ প্রচণ্ড। বাইরে গিয়ে ওখান থেকে ফেরার পথে একটু লাঞ্চটা করবো, করে একটু ফ্রেশ হবো। আশেপাশে তো আইসক্রিম বসেছে, আর কাউন্টারও আছে, মানে দারু কাউন্টার। এনিওয়ে সেটা পরের কথা, খাবো কি খাবো না, বাট এখন আগে গিয়ে একটু সমুদ্র দর্শন করে আসি। এই হচ্ছে আমাদের হোটেল, আরেকবার দেখে নিন। আপনারা আসবেন এখানে, খুব ভালো, একদম সি সাইড ফেসিং, সিবার্ড হোটেলটার নাম। আর জয়রয় চ্যানেল থেকে আপনারা যারাই আসবেন এই হোটেলটাতেই উঠবেন, খুব সুন্দর। এখানে ইনহাউস রেস্টুরেন্টও আছে, বাইরে গিয়ে খাওয়ার কোনো দরকার নেই, এই হোটেলে সব কিছু পাবেন। সঙ্গে থাকুন বন্ধুরা, সঙ্গে থাকুন। চলুন আসি একবার সি বিচের দিকে যাওয়া যাক। সি বিচের দিকে যাচ্ছি। এখান থেকে সামনে এই হাঁটা পথেই সমুদ্র পার, একটুখানি এগিয়ে। এখানে আবার শুনেছি ওল্ড দীঘা থেকে নিউ দীঘাতেই সবাই থাকে, এখানে বোল্ডার্স গুলো নেই। আর উদয়পুর বিচটা কালকে যাব, আজকে আমরা সন্ধ্যাবেলার দিকে এই একটু ওল্ড দীঘার দিকে বেরোবো। ঠিক আছে, সন্ধ্যাবেলার দিকে ওল্ড দীঘার দিকে বেরোবো, বেরিয়ে দেখবো কিরকম লাগে, মার্কেটটা এক্সপ্লোর করবো। বাট আজকে অনেক দুপুরে পৌঁছে গেছি, তো এই মাথা ফাতা ধরে রয়েছে। তো আগে একটু সি বিচে যাই, এই যে এইখান থেকে একদম সামনে হাঁটা পথে। তো আপনারা যারাই আসবেন নিউ দীঘাতে উঠবেন, নিউ দীঘাতে উঠে সিবার্ড হোটেল, আর অন্যথা নয়, একদম সামনেই, একদম সামনে, খুব সুন্দর এই যে হোটেল সিবার্ড। হ্যাঁ, এখানে অনেক সাইডে বিচের এখানে হোটেলও আছে। যদি আপনারা হোটেল থেকে না খেতে চান, সামনে নর্মাল বিচ সাইড হোটেলগুলো আছে, সেখান থেকেও আপনারা খেতে পারেন। তো বন্ধুরা সঙ্গে থাকুন, এখন আমরা একটু সি বিচে যাই, তারপরে বাকি আপডেট দিচ্ছি। তো বন্ধুরা এখানে বিচে যেতে যেতে সব সাইডে যে রেস্টুরেন্টগুলো আছে, ছোটোখাটো যে দোকানগুলো আছে, এসি রেস্টুরেন্ট বলছে। তো এখানে তারা সবার মেনু কার্ড, এই নিজেদের ভিজিটিং কার্ডগুলো দিয়েছে, নিজেদের ভিজিটিং কার্ড, যে আসুন এসে এখানে আমাদের হোটেলে খাবেন, ফ্রেশ খাবার খাবেন। তো আগে সমুদ্র দর্শন করবো, একটু ডাব খাবো, বা একটা ডাব নিয়ে তারপর সমুদ্র দর্শন যাবো, করে তারপর খাবো। এখন নয়, এখন এই কার্ডগুলো কাছেই থাক, আপনাদের দেখিয়ে দিই। দেখুন আশেপাশের দোকানগুলো, মোমেন্টোস বিক্রি করছে, সুন্দর, বেশ ভালো লাগছে এসে। এই একটা খোলা পার্কের মতো,
রাত্রিবেলা এই জায়গাটা খুব জাঁকজমক হয়ে যায়, মোবাইল হোল্ডার বিক্রি হচ্ছে, যারা ধরুন চান করতে যাবে মোবাইল। বলো। তো এখানে এই আম মাখা, পেয়ারা মাখা, কদবেল মাখা এখানে বিক্রি হচ্ছে, পেয়ারা মাখা, শশা, চা, বিস্কুট। আগে একটু চা খাই নাকি, না ডাব খাবি? ডাব আগে ডাব খাবে? আমার ছেলে বলছে ডাব খাবে, ঠিক আছে চলুন ডাবই খাবো, কিন্তু আগে সমুদ্রদেবের জয় হোক করে আসি একবার। সামনে পার্ক, অনেকে চান টান করে ফিরছে, দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে সামনের বিচটা, দেখুন ওখানে খুব সুন্দর। সামনে স্টোন, বড় বড় পাথর রয়েছে, দেখে নামতে হবে, আমার পা এমনি ভাঙা, তো এই পাথরের ওপর উঠে তো যাওয়া সম্ভব নয়। ওই বাপ বেটা একসাথে হাত ধরে বেরিয়ে পড়েছি, চান করিয়ে শুধু চান করার কোনো সিন নেই। যাব বিচের সামনে দিয়ে যাব, একটুখানি দেখাবো আপনাদের কীরকম লাগে। অনেকেই বিচে স্নান টান করে চলে এসছে, বড় বড় সব পাথর রাখা হয়েছে যাতে জলটা ওদিক যদি না আসে, কিন্তু এখান থেকে নামা সম্ভব নয়, এখান থেকে নামা সম্ভব নয়, এখান থেকে নামা সম্ভব নয়। আমার মতো পায়ের যার ভাঙা, খুব সাহস করে এগিয়ে যেতে হবে। জল অত অবধি আছে, ঢেউয়ের জল এই পাথর অবধি চলে আসে। সামনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্যানানা রাইড ফাইড অনেক কিছু আছে এই জায়গা দিয়ে। খুব সুন্দর লাগছে, জলের এত অবধি জল এসে চলে এসছে ঢেউয়ে কেটে। সামনে ঘোড়া গাড়ি আছে, কিছু খাবার দাবারের স্টল। আর হ্যাঁ, যারা কি করে যাবি? এখান থেকে নামাটা সম্ভব না বন্ধুরা, এর পাথরের যেভাবে পাথর দিয়ে রেখে দিয়েছে, এই পাথর ভেঙে পাথর পায়ে করে মানে আমাদের পক্ষে সম্ভব না, মানে আমার পক্ষে সম্ভব না, যেহেতু আমার পা ভাঙা, আমি রিস্ক নেব না। আমার ছেলে বলছে যাবে, কিন্তু ও একা গিয়ে আসাটা সম্ভব নয় করে, কারো ধরে ধরে আসতে হবে। একটু জুম করে দেখা সামনে, ওখান থেকে ওই বোটিং করছে। সবাই যাচ্ছে এই পাথরের উপর দিয়ে, কিন্তু এটা কেন এরকম, একটুখানি যদি রাস্তা করে দেওয়া যেত সবার জন্য, যে আরামসে যেতে পারতো এখান থেকে। পুরো পাথর দিয়ে, পুরো বোল্ডার, বড় বড় পাথর দিয়ে পুরো বিচটা ঘেরাও করা আছে। আরেকটা রাস্তা ওই পাশেও আছে, ওই রাস্তাটাতেও হয়তো পাথর এরকম থাকবে কি থাকবে না জানি না, বাট আমরা এখন গিয়ে আগে একটুখানি ডাব ফাব খাবো, তারপরে গিয়ে আবার দেখছি ওই পাশটা যদি যাওয়া যেতে পারে। ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকুন, দেখুন কি সুন্দর, অপরূপ দিতে সুন্দর লাগছে। সঙ্গে থাকুন, খুব মজা লাগছে। ইচ্ছা তো করছে চান করিয়ে গিয়ে, কিন্তু না, হোটেল থেকে চান করে এসেছি, ভিজবো না, বিকেলে আবার আসবো। এখন গিয়ে একটু ভাত টাত খাবো, রেস্ট নেব। সঙ্গে থাকুন বন্ধুরা। বন্ধুরা দেখুন, স্টারফিশ চলছে, আরো সামনে নিয়ে ধর, লাইভ জ্যান্ত স্টারফিশ, এটা অসাধারণ। এবার সামনে দেখুন, সবাই স্নান করছে, খুবই সুন্দর মনোরম দৃশ্য। ঠিক আছে, সমুদ্রের পাড়ে এসেছি, একটু ঠাকুরের এগুলো কালেক্ট করতে নেই কেন, মা বলেছে তাই? হ্যাঁ, এই দেখো জল টানছে। রিজু, হ্যাঁ ওই যে স্টারফিশ, ওখানেও এই যে স্টারফিশ, একদম সামনে যাস না। আমরা চানমান করে নিয়েছি কিন্তু, আর ব্যান্ডেজ ফ্যান্ডেজ, চটি ভিজে গেলে মুশকিল হবে কিন্তু। তুমি তাহলে এখানটা দাঁড়াবে?
ঠিক আছে, যা তুই যা। এটা অন আছে তো? হ্যাঁ আমার ছেলে যাচ্ছে সামনে, ওর সাহস আছে ভাই। জল আস্তে আস্তে আসছে, ও পা ভিজানোর মাস্টার একেবারে। ব্যাস, যেটা আমি বলেছিলাম সেটাই হলো, ব্যান্ডেজটা ভিজলো আমার। জল আস্তে আস্তে বাড়ছে। আর যাস না, জল বাড়ছে আস্তে আস্তে। আমরা চান করে এসছি, কিন্তু ওর শালা জল দেখে একেবারে পাগলামি করে। দেখুন বন্ধুরা, জলের ঢেউ আস্তে আস্তে আসছে, খুব জল বাড়ছে আস্তে আস্তে, ঢেউ আসছে এদিকে। আর একটু পেছনে সমুদ্রের পাড় থেকে জাস্ট উঠে এলাম, কাঁচা মিঠে আম মাখা নিয়েছি। খিদে পেয়ে গেছে দুপুরে, তাই এখন সোজা চলে যাচ্ছি এখানে যে সামনে যে লোকাল যে ধাবা হোটেলগুলো আছে, বলছে এসি হোটেল। তো যাই, গিয়ে খাবারের রেস্টুরেন্ট থেকে একটু খাবারটা খাই, খেয়ে দিয়ে একটু রেস্ট নেব হোটেল রুমে গিয়ে। কারণ আগেই বললাম 4 ঘন্টার ধকল, আর এই রোদের মধ্যে একটু ঘুম ঘুম পাচ্ছে। এখন এই রোদের মধ্যে বেরিয়ে কোথাও লাভ নেই, আবার বিকেলবেলায় আসবো। সঙ্গে থাকুন বন্ধুরা। এই জায়গাটায় বিচ মার্কেট বসে, খুব সুন্দর লাগবে দেখতে। রাত্রে সমুদ্রের একটা অপরূপ সৌন্দর্য আলাদা আছে, আপনাদের কাছে সমস্তভাবে তুলে ধরব। ফ্রেন্ডস, জাস্ট এখন খেয়ে এলাম, খুব সুন্দর খাইয়েছে। নামকা বাস্তে এসি হোটেল, এসি রেস্টুরেন্ট বা হোটেল যাই বলুন বলছে, এসি আছে, কিন্তু বারবার দরজা খোলা পড়া করছে, তো সেরকম ঠান্ডা হচ্ছে না। বাট খাওয়ার কোয়ালিটি অসাধারণ, মাছের প্রচুর ভ্যারাইটি, আপনি যে মাছ যেরকম চাইবেন সেরকম দেবে। আমরা উল্টোপাল্টা কিছু খাইনি, প্লেন ডিম থালি খেয়েছি। ডাল ছিল, ভাত ছিল, স্যালাড, নুন, লেবু, যেগুলো দেয় আর কি। বেগুন আর সোয়াবিন দিয়ে একটা রান্না করেছিল, খুব সুন্দর তরকারিটা। এর সঙ্গে আলু পটল ছিল একটা আলাদা, ডিম ছিল, ডিম পাত। আমরা উঠতে যাবো তখন আবার দেখলাম গরম গরম আমের চাটনি দিল আর পাঁপড় দিল, অসাধারণ। তো এই হচ্ছে, আমি আপনাদের সামনে রেস্টুরেন্টের নামটা আমি ধরিয়ে দিচ্ছি, রামকৃষ্ণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আপনারা যাবেন, এখানে খাবেন। প্লাস এরা একটা জিনিস দেখলাম, এরা খাবারের পরে যা আপনার বিল হচ্ছে সেই বিলে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে। তো এটা খুব ভালো, মানে যে এরকম খাওয়ার পর রেস্টুরেন্টে নর্মালি কি হয়, যা জিএসটি চার্জ ফার্জ লাগিয়ে যা খাবার সেটা আরও বাড়িয়ে দেয়, বাট এরা দেখলাম কম নিল। তো খারাপ না, কোয়ালিটি খুব ভালো, একদম ঘরোয়া রান্না, ভালো লাগলো খেতে। জল একদম মিনারেল ওয়াটার, ঠান্ডা চিল্ড, যেরকম চাইবেন ওরকম দেবে। তো রাতে ভাবছি ওখানে আবার যাব একটু, কারণ আমাদের রাতে আমরা একটু রুটি খেয়ে অভ্যস্ত। আর এই যেই রেস্টুরেন্ট, যেই হোটেলে আমরা আছি সি বার্ড, এখানে ইন্ডিভিজুয়াল রেস্টুরেন্ট আছে, বাট হোটেলের যেহেতু কস্টলি হোটেল, এর রেস্টুরেন্টের খাবারও কস্টলি হবে। তো দেখুন, আমি আপনাদের মানা করছি না যে হোটেলের রেস্টুরেন্ট, নিজের রেস্টুরেন্ট থেকে খাবেন না, আপনাদের পকেট বুঝে সব কিছু করবেন। ঠিক আছে গাইজ, এখন একটু রেস্ট নেব। রেস্ট নেওয়ার পর আমি আর আমার ছেলে বিকালবেলা আবার বেরোবো সি বিচের ধারে। আজকে এক্সপ্লোর হবে ওল্ড দীঘা। বাই বাই। গুড ইভিনিং বন্ধুরা, এখন হোটেল থেকে বেরিয়ে জাস্ট আমি আর আমার ছেলে চা এনজয় করছি, আমরা গরম গরম চা। এখন এখান থেকে আমরা বেরিয়ে সোজা চলে যাব এতে ওল্ড দীঘাতে। ওল্ড দীঘার এই সন্ধ্যেবেলার সি বিচটা একটু এক্সপ্লোর করবো, ওখানকার লোকাল মার্কেটস একটু দেখবো, দেখাবো আপনাদের। তো সঙ্গে থাকুন, খুব ভালো থাকবে। বন্ধুরা, এখন আমরা ওল্ড দীঘা মার্কেটে চলে এসেছি। দেখুন, মার্কেট সব কাজু বাদামের চিপসের দোকান, কাঠবাদামের দোকান। যদি আপনাদের কারোর জন্য কিনতে হয় আপনারা নিয়ে নিতে পারেন। তো আমার ছেলে এগিয়ে এগিয়ে যাচ্ছে, ওখান থেকে দেখুন চাঁদ উঠেছে আকাশে, পূর্ণিমার চাঁদ। এই যে চাঁদটা দেখ কি সুন্দর। হ্যাঁ, চাঁদ সুন্দর। কেন আসে না আমার ঘরে। না, এই গানটা সত্যি খুব ভালো। এ দেখুন কত রকমের কাজু, আখরোট, সবকিছুর দোকান। দেখ দেখ দিদি, দেখ কি সুন্দর। কি নিবি, কি নিবি? কাজু টাজু নিবি? আছে না?
এই যে বাচ্চাদের সব গাড়ি ঘোড়া। যদি আপনারা বাড়ির কারোর জন্য কিছু গিফট নিতে চান তো এখান থেকে নিয়ে নিতে পারেন, সব গিফটের জন্য খুব ভালো। চারিপাশে গিফট, পুরো মার্কেট, জমজমাট মার্কেট, খুব সুন্দর লাগছে। আপনারা যারা আমার আচ্ছা, আমি তো পুরীতে গেছিলাম গত বছর, তো একটা ছবি তোলা হয়েছিল যে চাঁদ হাতের মধ্যে নিয়ে ছেলেকে নিয়ে ছবি তুলেছিলাম, তো সেইভাবে চেষ্টা করবো ছবিটা তোলার এখানে। জমজমাট মার্কেট, দেখি কতটা জলোচ্ছ্বাস কি হচ্ছে, ঢেউ। দেখুন দেখুন ঢেউ, উত্তাল সমুদ্র ঢেউ, কি সুন্দর লাগছে। ওয়াও, অসাধারণ অসাধারণ। সামনের দিকে যাবো আস্তে আস্তে, কিন্তু ছবিটাও তুলতে হবে। কি সুন্দর লুক, পুরো জমজমাট মার্কেট। এখানে আপনারা পাপড়ি চাট, পাও ভাজি সবকিছুই পাবেন, কুলফি, মালাই, আইসক্রিম সবকিছুই আছে। দেখুন ঢেউ কিরকম সমুদ্রের পাড়ে আছড়ে পড়ছে, দেখুন একবার। এই ঢেউগুলো যে এখানটা আসছে খুব সুন্দর লাগছে দেখতে। আমার তো লাগছে এখনই স্নান করে নি, কিন্তু না, এখন করবো না, কালকে করবো সকালবেলা। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, আস্তে আস্তে যাব। মুখের মধ্যে জল ছিটে আসছে। না কোনো জল টল ছেড়ে খাবে না, না, ছিটে আসছে। দেখো সঙ্গে থাকুন বন্ধুরা আরো ক্লিপিংস এর জন্য। দেখুন ঢেউ কিরকম আসছে, সন্ধ্যাবেলার ঢেউ, ভরা কোটাল। জোয়ার নেই কিছু। এখন এই আমরা ওল্ড দিঘার সি বিচের এখানে মাছ ভাজার দোকানে এসেছি। দেখুন কত রকমের ভ্যারাইটিস সব মাছ ভাজা, যেরকম বলবেন সেরকম ভেজে দেবে। কাঁকড়া থেকে শুরু করে পমফ্লেট, আরো গলদা চিংড়ি, এইসব অনেক মাছগুলো খুব varieties। দেখতে সুন্দর লাগছে। এগুলো কি মাছ? এগুলো ভেটকি। কত করে এগুলো? 80 টাকা পিস। পমফ্লেটটা কত দেখবে? আর এটাও এটা চিতল। দেখুন ভেটকি মাছের ভেটকি থেকে শুরু করে সবকিছুই আছে। হ্যাঁ, সবাই এখানে খেতেই, আরো দূর দূরান্ত আরো দোকান টোকান আছে, দেখে নিন। তো আপনারা আসবেন যখন এরকমই এই সব দোকানে আসবেন, সন্ধ্যাবেলাটা বেশ ভালো লাগবে। বুঝু কোনটা খাবি? পমফ্লেট। তুই পমফ্লেট খাবি? ঠিক আছে, আমার ছেলে বলছে পমফ্লেট মাছ ভাজা খাবে, আর আমি এই ভেটকি মাছ খাবো। খেতে পারবে ছাড়িয়ে ছাড়িয়ে? কাটা নেই এর মধ্যে। ও ঠিক আছে গাইজ, সঙ্গে থাকুন, আমরা তো তখন একটু গরম গরম মাছ ভাজা এনজয় করে নিই। টাটা। তো আমরা এখন বেরিয়েছি নিউ দীঘার সি বিচে মার্কেটে। এখন মার্কেট ঘুরবো, তারপর দেখবো যে কি খেতে পারি, কি কিনতে পারি, আপনাদের জানাবো। থ্যাংক ইউ।
সন্ধ্যাবেলার ভিউটা দেখুন, রাত 9টা বেজে গেছে, উত্তাল সমুদ্র, সবাই পাথরের এখানে বসে আছে ফ্যামিলি ফ্রেন্ডসদের নিয়ে। অসাধারণ লাগছে, পাথরে আঁচড়ে যখন পড়ছে ঢেউটা, অসাধারণ অসাধারণ লাগছে। এখনই আমরা নিউ দীঘা সি বিচ যাবে। ডিনার আমাদের অর্ডার দেওয়া আছে, দিলাম 3 নম্বরটা। তো ডিনার অলরেডি আমাদের অর্ডার দেওয়া আছে, আমরা বেশি কিছু অর্ডার করিনি আজকে। হোটেলের যে রেস্টুরেন্ট সেখান থেকে অর্ডার করছি। এবার প্রাইসটা দেখে নেবো কত, কারণ আমি দুপুর দিকে বলেছিলাম হয়তো এদের বেশি আছে। তো লেটস ট্রাই, দেখি কতটা প্রাইস ডিফারেন্স বাইরের আর এখানকার। তো এখানে আমরা জাস্ট অর্ডার করেছি হাফ তন্দুরি, হাফ চিকেন নুডলস, হাফ ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইস আর ভেজি চিলি চিকেন। ভাই আমাদের হ্যাঁ পাঠিয়ে দেবো, চলে এসছি। তো যে বলে আছে সেই বললো খাবারটা পাঠিয়ে দেবো, দিয়ে যখন খাবো তখন একবার খাবারের ছবিটা আপনাদের পাঠিয়ে দেবো। আর এখন সবাই একদম সি বিচের ধারে বলতে পানি কম বেশি। আর আপনারা যদি সি বার্ড হোটেলে থাকবেন, বেরোতে হবে, 6টার মধ্যে বেরোতে হবে, নইলে সানরাইজটা দেখা যেতে পারে। সানরাইজটা দেখা সমুদ্রের পাড়ে এসে যদি সানরাইজ না দেখি তাহলে কেমন লাগবে। আমার ছেলে কিছু বলতে চায়, আমি ততক্ষণ একটু প্রেশার না হয়ে আসছি। হ্যালো গাইস, আমার নাম হচ্ছে জানরা। আমি আপনাদের একটা কথা বলতেছি। আমরা যে হোটেলে দাঁড়িয়ে আছি, মানে আমরা এখন আছি, ওটা হচ্ছে সি বার্ড 3। আপনারা যদি সি বার্ডে থাকতে চান তাহলে 3টে সি বার্ড আছে, সি বার্ড 1, সি বার্ড 2 আর সি বার্ড 3। সি বার্ড 1 আর একদম কাছাকাছি, একদম মানে সি ফেসিং, তার সাথে একদম পেছনে সি বার্ড 3 আর তার সাইডে সি বার্ড 2। আপনাদের খুব ভালো লাগবে সি বার্ড এটা রুমটা। এটাই আমার ভালো হলেই মানে সব ভালো হবে। থ্যাংক ইউ, স্টে টিউন। কিন্তু কালকে মোহনা যাবো, ওটার জন্য একদম খুব আমি ভিডিও করবো। থ্যাংক ইউ গাইস।